বর্ণপরিচয় রাখালের গল্প মনে আছে, যে কিনা মাসির কান কামড়ে ছিঁড়ে নিয়েছিল? কিংবা মাইক টাইসন বনাম ইভান হলিফিল্ডের ঐতিহাসিক ডুয়েল? মৃষ্টিযুদ্ধের যে মঞ্চে হলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিল টাইসন, বাংলার প্রত্যন্ত গ্রামেও ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর লড়াইয়ে একজনের কান খোয়া গেল। হলিফিল্ডের মতো সামান্য অংশ গাপের মধ্যে করে সেই ছেঁড়া কান রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এলো। অবিশ্বাস্য তৎপরতায় ইএনটি সার্জেন্ট তা জুড়েও দিলেন, এবং কোনো বেসরকারি হাসপাতালে নয়, ফের কৃতিত্ব দেখিয়েছে সরকারি হাসপাতাল। রায়গঞ্জ মেডিকেল কলেজে সেই অপারেশন সফল হবে কিনা সময় বলবে। কোহিনুর বেগম বাড়ি রায়গঞ্জ থানার বামন গ্রাম সংলগ্ন নারায়ণপুর গ্রামে। এদিন সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটে। এদিন সকাল 8:30 নাগাদ অভিযোগকারীর বাড়ির সামনে একটি ছাগল দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল। আচমকাই ওই ছাগল দড়ির ফাঁস কেটে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ধান খেয়ে নেয়। এরপরেই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। প্রতিবেশী বধূ কুলসুম খাতুন সহ তার পরিবারের সদস্যরা কোহিনুর বেগমকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে। তাতেও ক্ষোভ মেটেনি। আচমকাই কুলসুম খাতুন কোহিনুর বেগমের বাম কান কামড়ে ছিঁড়ে নেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জখম বধূ। স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণের মধ্যে মেডিকেল বোর্ড বসে ওই গৃহবধূকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। উপস্থিত ছিলেন নাক, কান, গলা এসপি দাস, অনুতোষ মাইতি, সোমনাথ বাগ, রায়গঞ্জ মেডিকেল কলেজে ইএনটি বিশেষজ্ঞ তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিকে মণ্ডল বলেন, 24 ঘন্টার মধ্যে বোঝা যাবে অপারেশন কতটা সফল। তবে রক্ত সংবহন বা ভাস্কুলারিটি ঠিক থাকলে কান জুড়েও যেতে পারে। কান কামড়ে ছিঁড়ে দেওয়ার ঘটনায় রায়গঞ্জ থানায় প্রতিবেশী বধূ সহ মোট 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কোহিনুর বেগম। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।